নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি কাঁচা আম দিয়ে ম্যাঙ্গো স্কোয়াশ করব, তারই রেসিপি তোমাদের শেয়ার করব। গরম যা পড়েছে তাতে এই রকম কাঁচা আমের স্কোয়াশ খেতে কিন্তু খুব ভালো লাগে এবং আমরা বাজার থেকে তা কিনেও খাই। আজ ঘরে কত সহজভাবে সহজ উপকরণ দিয়ে করা যায়, কেবলমাত্র আম থাকলেই হয়, তার সাথে সাধারণ কিছু উপকরণ দিয়ে। প্রথমে আমি 4টে আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে তাতে আমগুলো জল দিয়ে সেদ্ধ করে নেব। জলটা এমনভাবে দেব যাতে আমগুলো ডুবে যায়, কিন্তু ওপরটা হালকা ভেসে থাকে, এরকম জল দিলেই হবে, পুরো ডুবে না গেলেও হবে। এবার গ্যাসটা লো টু মাঝারি আঁচে রেখে আমটা সেদ্ধ করতে দিলাম, আর এদিকে একটা মশলা করে নিলাম। এখানে আছে জিরে, ধনে আর গোলমরিচ। একটু ঝাল ঝাল মতো মশলাটা করব বলে গোলমরিচ দিয়েছি। তোমরা যদি ঝাল খেতে না চাও তাহলে গোলমরিচটা অ্যাভয়েড করো। মশলাটা নামিয়ে নিলাম। এবার একটা চিনির সিরাপ তৈরি করব। এখানে প্রায় 750 ml জল নিয়েছি, তাতে 500 মতো দিয়ে দিলাম চিনি। এই সুগার সিরাপটা তৈরি করে নেব। ভালো করে জলের সাথে চিনিটা গুলিয়ে নেব, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতো বিট নুন। আর যে মশলাটা গুঁড়ো করে রাখলাম, ভেজে রাখলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার এই সুগার সিরাপটা মশলা, নুন সব কিছু দিয়ে দুর্দান্ত একটা স্বাদের তৈরি হবে। এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। একদম ঘন করে ফেলবো না, আবার এরকমও রাখবো না, একটু ফুটিয়ে কমিয়ে নেব। এদিকে আমটা আমার সেদ্ধ হয়ে গেছে, তোমাদের একটা দেখাচ্ছি কেমন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলো সব তুলে নেব। আমরা তো বাজার থেকে ম্যাঙ্গো স্কোয়াশ কিনে খাই, কিন্তু ঘরে যদি এরকম করে নেওয়া যায় তাহলে গরমে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এসব জিনিস করে রাখলে তো বেশি দিন ঘরে স্টক থাকে না, শেষই হয়ে যায়, আর বারবার বানাতে হয়। আমি প্রায় 1 বোতল, বড় বোতলের 1 বোতল মতো করে রাখবো, তারপর লাগলে আবার করব। এবার এই সুগার সিরাপটার মধ্যে কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম। তোমরা পুদিনা পাতা পেস্ট করেও দিতে পারো, আমি এমনি দিয়ে দিয়েছি, তাতেই খুব সুন্দর গন্ধ হবে। জলটা এবার আমার হয়ে গেছে, ফুটে অনেকটাই কমেছে, দেখো এখানে দেখা যাচ্ছে। এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো। আর আমগুলো আমি ঠান্ডা করে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার এটা পেস্ট করে নিলাম। দেখো এরকম সুন্দরভাবে পেস্ট করে, কিন্তু সেটা একটু ছেঁকে নিতে হবে, কারণ হচ্ছে আমের মধ্যে একটু হালকা হালকা আটি ভাব এসছে, আর আমের মধ্যে খসাও থাকে কিছুটা। খসা বলতে যে আঁশ থাকে আর কি, সেই আঁশগুলোও আটকে যাবে, আর আটির অংশগুলোও আটকে থাকবে ছাঁকনির মধ্যে। এইভাবে আমি পুরোটা ছেঁকে নিলাম। এই যে মিহি সুন্দর পেস্ট বার করে নিলাম। এবার যে সুগার সিরাপটা করেছি সেটার মধ্যে এবার এই আমের পাল্পটা পুরো দিয়ে দেব। পাল্পটা পুরো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। একটু 2 থেকে 3 মিনিট এটা একটু জাল করব ভালো করে মিশিয়ে। তাতেই আমার তৈরি হয়ে যাবে সুন্দর টেস্টের এবং গন্ধের ম্যাঙ্গো স্কোয়াশ। এটাতে তোমরা কোনো সবুজ কালার বা ফুড কালার, যেটা আর কি অরেঞ্জ কালার, এসব মেশাতে পারো, কিন্তু এটা স্বাভাবিকভাবেই সব আম এবং মশলা দিয়ে যে রঙটা হয়েছে সেটাই আমার কাছে ভালো লাগলো বলে আমি আর কোনো রং ব্যবহার করলাম না। এবার এরম একটা বাজারের বোতল নিয়েছি, যেটার মধ্যে আমার টমেটো কেচাপ ছিল, সেটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটু ভিনিগার দিয়ে বোতলটা একটু ঝাঁকিয়ে ভেতরটা নাড়িয়ে নেব। এবার ভিনিগারটা ফেলে দেব, আর যে তরল ম্যাঙ্গো স্কোয়াশটা তৈরি হলো সেটা একটু ছেঁকে নেব, কারণ এটার মধ্যে আমি মশলা মিশিয়েছি,
এবার খাওয়ার সময় মুখে যদি এরকম গুঁড়ো গুঁড়ো পড়ে তাহলে অনেক সময় ভালো লাগে না। এই যে দেখো এগুলো ফেলে দেবো, স্মেলটা পুরো ওই স্কোয়াশের মধ্যে চলে যাবে, কিন্তু ওই গুঁড়োগুলো আলাদা হয়ে যাবে। দেখো এরকম আমি একটু ঘন ঘন করেছি, পুরো এরকম ঘন খাওয়া যাবে না। যখন খাওয়া হবে তখন এর মধ্যে কিছুটা বরফ মিশিয়ে নিলেই সুন্দর হবে। এবার দেখো এই বোতলটার মধ্যে আমি এই স্কোয়াশটা ঢেলে রাখবো। একটা ফানেল আমি এর মুখে লাগিয়ে নিলাম যাতে পড়ে না যায়। এবার স্কোয়াশটা পুরোটা এর মধ্যে ঢেলে নেব। আমার এক বোতল হয়েও অল্প রয়েছে, যেটা দিয়ে আমি এখনই ইনস্ট্যান্ট 1 গ্লাস করে খেতে পারবো। এই পরিমাণ আমার হয়েছে। এটা পুরো কাচের জারটা পুরো হয়ে যাবে, ফুল হয়ে যাবে। ব্যাস আমি ঢেলে নিলাম, আর বাকিটুকু দিয়ে আমার আরও 1 গ্লাস স্কোয়াশ তৈরি হয়ে যাবে। আমি গ্লাসের মধ্যে কিছুটা বরফ কুচি দিয়ে এটা মিশিয়ে নেব, তাতেই হয়ে যাবে সুন্দর এই গরমে খাওয়ার জন্য ম্যাঙ্গো স্কোয়াশ। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এসেছো তারা লাইক করে ভিডিওটি দেখো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে এই অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এখানে এই যে আমি গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে নিয়েছি, আর যতটুকু ছিল সেটা মিশিয়ে নিয়েছি। যেহেতু আমার এটা ঘন তৈরি হয়েছে তাই পুরো না খেয়ে জলের সাথে মিশিয়ে খেলেই হবে। আর ওপর দিয়ে একটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কিছুটা শো। দেখো এবার নাড়িয়ে নিলাম, নাড়িয়ে দেখো কেমন হয়েছে। এটা গরমের দুপুরে তৃষ্ণার্ত মনকে চাঙা করবেই করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ঘরোয়াভাবে এইভাবে ম্যাঙ্গো স্কোয়াশ তৈরি করে নিও, তাহলে দোকান থেকে আর কিনতে হবে না। এরকম 2-1 বার করে নিলেই এই গরমের সিজনটা কেটে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে অন্য কোনো সময়ে। আর যারা আমার রেসিপি জুড়ে এতক্ষণ আছো, যদি থেকে থাকো তাহলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।